লাভটাকে আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কথা বললে উপকার কার? আমাদের সবার উপকার। এই জন্য ওয়াজ কোরআন থেকে হবে। কি বলেন? এরপরে যুবক যারা আছো, নিরাশ হয় না, তোমাদের জন্য কিছু ওয়াজ আমি রেডি করে রাখছি ইনশাআল্লাহ। মাথার মেমোরিতে সেট করে আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে ইনশাআল্লাহ। মা বোনদের জন্য ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা স্বামী পাত্তা দিবার চায় না, আঁকা বাঁকা পথে চলে সাপের মতো বেঁকা হয়া, আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। কতক্ষণ ঠিক কেনা? খালি ধৈর্য ধরে শুরু করি। আগে চতুর্দিকে আগে বাঁধতে নেই, তারপরে কথা হবে। হয়তো আপনারা যে ওয়াজ খুঁজতেছেন, ওটা হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। মহিলারা হয়তো যে আশায় বসে আছে, ওটা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। অতএব কোন ওয়াজ কখন শুরু হবে আমি নিজেও জানি না। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য মনে করবেন না যে মেশিন, যে সুইচ মারলে কাজ হবে। মানুষ তো আলোচনা গোছাইয়া বলি, শেষে 12টা পর্যন্ত আলোচনা শোনেন। এরপরে যদি আপনার ভালো না লাগে, হাত তুলে খালি মিস কল দিয়ে বলবেন হুজুর দোয়া করেন। আপনি বলতে দেরি, আমি দোয়া ধরতে দেরি করবো না ইনশাআল্লাহ। কথা দিলাম। আর যদি বলেন হুজুর 12টার পরে ভালো লাগে, তাহলে আমি আসি, সমস্যা কি? আপনারা থাকবেন যতক্ষণ আমিও আসি। হ্যাঁ, আপনারাও নাই আমিও নাই। আরে সারা রাতের চুক্তি হবে না, বুঝলেন? সর্বোচ্চ 2 ঘন্টা। জি, আর কথা বাড়াই না ভাই, আমার দিকে তাকান। আহা, বাড়তি কথা বলা যাবে না সোনা বাবু। আমার দিকে এবার জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্তার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমধালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আরেকটু জোরে কর, কষ্ট হচ্ছে, খুব মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ দেখে বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, গ্রামবাসী দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনি দিতে বাধ্য। কার কাছে? এই জন্য আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। এই আয়াতের ব্যাখ্যায় এই যে বাবা, এই যে তাফসীর শুরু হয়ে গেছে, যুবক এক সুর কথা বলবেন। গল্প যদি তোমাদের খুব জরুরি হয়, আস্তে করে উঠে যাবার শোনা, দুঃখ পাবেন। আমি তো 1-1.5 ঘন্টা কথা বলবো, এরপরে তো এই বন্ধু থাকবে। আমারে বাবা এই আয়োজন পাইবা, 1-1.5 ঘন্টা পরে 1 বছরের জন্য এই বাতি নিভে যাবে। অতএব কষ্ট করে বাবা আসছি আমরা, তোমরা আসছো, আমার দিকে তাকান। প্রত্যেকটা আয়াতের ভিতরে শিক্ষা আছে। আমি যতগুলো আয়াত তিলাওয়াত করেছি, 1 ঘন্টা করে সময় যদি দেই, প্রায় 1 দিন আলোচনা করা লাগবে আপনাদের এখানে। 1 দিন, এত সময় আপনাদের হাতে নাই। 10-15 মিনিট করে একটা আয়াত নিব, সংক্ষিপ্ত করে কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য আপনি দায়ী থাকবেন। কার কাছে? আপনার জীবনের কৃতকর্মের হিসাব অন্য কেউ দেবে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকে রেখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, যদি আপনার কৃতকর্ম ভালো হয়, আপনি যদি জীবন দশায় সৎ কৃতকর্ম করেন, ভালো কৃতকর্ম করেন, আপনার ভালো কৃতকর্মের ফলাফল জান্নাত। সুবহানাল্লাহ। আর আপনি যদি মন্দ কৃতকর্ম করেন, খারাপ কৃতকর্ম করেন, বাজে কৃতকর্ম করেন, আপনার এই মন্দ কৃতকর্মের ফলাফল জাহান্নাম। জোরে কর।